না না, আমি লীগ অংশগ্রহণ না করলে আমরা নির্বাচনে যাব না। তারেক জিয়ার সৈনিক, স্বপ্ন দেখি দৈনিক, আমরা চাই বিএনপি ক্ষমতা আসুক। বিএনপি রাজনীতি তো এরকমই, আপনার যে শেখ হাসিনা যেরকম করতেছে এরকমই বোঝা যাইতেছে যে এরা দল ক্ষমতা না আসার আগেই ওই লুটপাট শুরু হয়ে গেছে। এগুলো আমাদেরকে পছন্দ হইতেছে। শেখ হাসিনা আমলে দেশ ভালোই চলেছে, বা আমরা উশৃঙ্খলা দেখলেও এরকম দেখছি না যে অনেক অত্যাচার। কেন এটা কি নির্বাচন হইব? গায়ে দুয়া নির্বাচন হইব, ইনুস বাহিনী দেয়া। এখনো এই চক্রান্ত সজাগ, আমরা সবসময় সজাগ থাকি, তবু চেষ্টা করি ওদের সাথে কুলায় পারা যায় না। গেমছে ওরা জড়াইয়া দেয় আমাদের। শুনতাছি তো নির্বাচন হইব, কোন নির্বাচন হারা করে এটা কি তা কই আমি বললাম। আমরা এই নির্বাচনে আশাবাদী নেই। আমি লিখে যে উন্নয়ন করে ঠিক আছে বাংলাদেশও, এই উন্নয়ন কিনু সরকারি কথা তো অনেকগুলা করে গেছে। গরিব দুঃখী সকলেই আল্লাহ রহমত তার প্রতি শান্ত। উনার এই কাজই করে গেছে বাংলার মাটিতে। উনার মতন আর কেউ এই কাজ করতো না, কেউই না। ভোট দিতাম না, কেন্দ্রে যাইতাম না। বিএনপি রাজনীতি তো এরকমই, আপনার যে শেখ হাসিনা যেরকম করতেছে এরকমই বোঝা যাইতেছে যে এরা দল ক্ষমতা না আসার আগেই ওই লুটপাট শুরু হয়ে গেছে। এগুলো আমাদেরকে পছন্দ হইতেছে। শেখ হাসিনা যে সময় সরকার ছিল তখন তো দেশ অনেক উন্নত ছিল। সুস্থ হওয়ার সম্ভাবনা বলতে তো এটা তো আর আমরা শিওর করে যেতাম, কারণ ইতালিও তো আর আমরা থাকি না। আমরা তাই সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করি এটা। তবে যদি ঐক্যমত হইয়া সুন্দরভাবে নির্বাচন হয় তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সুন্দর নির্বাচনটাই চাই আমরা, সুন্দর একটা নির্বাচন হোক এটি আমরা চাই। শেখ হাসিনা সরকারের আমলে শাসন ব্যবস্থা কীরকম ছিল? ভালোই আছিল, মোটামুটি দেশ পরিচালনা মোটামুটি ভালোই ছিল। তবে সে আলেমদেরকে যে নির্যাতন করছে এটা আমার কাছে ভালো লাগছে না। আলেমুল আমাদেরকে নির্যাতন করেছে, এটা খুব খারাপ লাগছে, নিন্দনীয় লাগছে এই বিষয়টা আছে। সে যে অরাজনৈতিক কাজ করছে এতে তো দলে এরা তো জ্ঞানীগুণীরা এগুলো বুঝবে, এগুলো তার আমরা বুঝতে না। তো আমি ভাই বিএনপি করি, আমি তারেক জিয়ার সৈনিক, স্বপ্ন দেখি দৈনিক, আমরা চাই বিএনপি ক্ষমতা আসুক। এনসিপি একটা দল হইলো, মানে এনসিপি মানে এরা নিজে ভোটটা কই দিব, এরা নিজেই কই দিত না। এরা নিজের বুদ্ধি এরা কই দিব, এরা নিজেই বলতে পারবে না। মনে হয় যে আপনি কেন্দ্র থানা ঘুরে দেন, তার একটা কর্মী আছে কিনা, একটা ভোট আছে কিনা। যদি আওয়ামী লীগ দেশও নাই, তবু আওয়ামী লীগ মুক্ত দেশ থেকে গেছে না। মনে হয় আমরা এইখানে মনে হয় 90% হয়েছে বিএনপি, বর্তমান 10% আছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে না, 90% হবে আওয়ামী লীগ, 10% হবে বিএনপি। হ্যাঁ, এই সব মিলাই আছে, কিন্তু অন্য দলে কোনো প্রার্থী নেই এখানে। এরা আশা করলে কোনো ভুল হবে। একমাত্র বিএনপি নাহলে আওয়ামী লীগ, এর বিয়ের কোনো দানা আমাদের নাই। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, যারা মানে আগে করে গেছে ওখানেও সে করবে কি না করবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা বিএনপি যদি ক্ষমতায় আসি, কাউকে মামলা দেবো না, কাউকে হয়রানি করবো না, কাউকে চাঁদা তুলতে দিব না, কাউকে চাঁদা করার লেগে দিব না। আমরা ওদা 17 বছর তো আওয়ামী লীগ চালাইছি, আমরা বিএনপি 5 বছর চালাই। আপনার দেন যদি ভালো না হয় তা আমরা করবো না। এই দল বিএনপি চালানো দেন, আগের যে রাজনীতি ছিল সেটা ভিন্ন। তারেক রহমানের রাজনীতি হচ্ছে মানে অন্য ধরনের একটা রাজনীতি, মানে সবাইকে নিয়ে, কিন্তু দল নাই, সবাইকে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যে কেউ আসতে পারে নির্বাচনে, আমরা সুস্থ নির্বাচন হবে। আমরা কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে সুস্থ নির্বাচন এবছর হবে। মানে 17 বছর লাভ দিতে পারি নাই আমরা। এই যে দেন এই যে সব জায়গার মধ্যে আমরা মানে রাইতে পলাই লইছি, আমরা তারা এই পলানি দিব না। তারা নির্বাচন আসুক, তারা নিয়ে আমরা রাজনীতি করতে চাই। শেখ হাসিনা আমলে দেশ ভালোই চলেছে, বা আমরা উশৃঙ্খলা দেখলেও এরকম দেখছি না যে অনেক অত্যাচার মানুষ উপরে করছে না, এরকম কিছু পাইছি না। ভালোই চলছে, এরকমই আমরা শান্তশিষ্টভাবে আমরা থাকছি। আমরাও মানে বিএনপি করি, বা আমিও একটা দেশের নাগরিক, বা আমি যেহেতু বুড়া রয়েছে আমিও এক দেশের নাগরিক, আমারও একটা অধিকার আছে দেশে। কিন্তু এরকম আমি পাইছি না যে দেশে এতে উশৃঙ্খলা শেখ হাসিনা আলমে যে সময় সরকার ছিল এত কিছু পাইছি না। যে অনেক এই বিভিন্ন রকমই যে অনেক দেশ ছাড়ে অনেকে পালাইছে, বা অনেক কষ্ট করছে, বা অনেক মামলা হামলা অনেকেই খাইছে, বা এরকম চলছে। কিন্তু এখন বর্তমান যে ধানের শীষ আছে বা নৌকা আছে, আমরা চাই যে এখন সুষ্ঠু মতো নির্বাচন হোক, বা শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আমরা এটি চাই যে দুই পক্ষে প্রার্থী আসুক, নির্বাচন হোক।